নামেই বিনা পয়সায় চিকিৎসা। সরকারি হাসপাতালে গরিব মানুষদেরও দিতে হচ্ছে টাকা, টাকা না দিলে ছাড়া হচ্ছে না হাসপাতাল থেকে। সরকারি নির্দেশ অনুযায়ী বিনা পয়সায় চিকিৎসা মিললেও রোগীর দেখভালের জন্য দুবেলা দিতে হয় আলাদা করে টাকা। টাকা দিয়ে আলাদা করে আয়া রাখলে তবেই সেই রোগী পরিষেবা পায়। আয়াদের নির্দিষ্ট টাকা দিয়েও রেহাই নেই। ছুটির সময় আয়াদের দাবির বাড়তি টাকা পুরোপুরি না পেলে আটকে রাখা হচ্ছে রোগীকে। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগে এই ঘটনা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। শুক্রবারও সেই একই ঘটনা রাজু দাসের পরিবারের সঙ্গে। 100 টাকা নিয়েছে। মোট কত টাকা দিলে? মোট 300 টাকা দেওয়া হয়েছে। সকালবেলায় 200 টাকা দেওয়া হয়েছে আর এখন 100 টাকা দিয়েছে, তাও ছাড় ছিল না। হাবড়া স্টেট জেনারেল হাসপাতালের প্রসূতি বিভাগের নাকি এটাই চেনা ছবি বলে দাবি অন্যান্য রোগীদের। তবে রোগী কল্যাণ সমিতির সদস্য তথা হাবড়া পুরসভা চেয়ারম্যানের বক্তব্য খানিকটা অন্যরকম। আপনাদের কাছ থেকে আমি সংবাদটা জানলাম, আমি নিশ্চিতভাবে এটাকে জানার চেষ্টা করব। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে সেটা দুর্ভাগ্যজনক, এটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত নয়। আমরা ডেফিনেটলি রোগী কল্যাণ সমিতি আমাদের রয়েছে, সেই রোগী কল্যাণ সমিতির আমি একজন মেম্বার। আমরা এই বিষয়টা দেখব, যদি এই ধরনের কাজ কোনো আয়া করে থাকেন তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আমরা ডেফিনেটলি নেব। সরকারি হাসপাতালে এই ধরনের দৌরাত্ম্য কবে বন্ধ হবে? বিনা পয়সায় চিকিৎসা পাওয়ায় উপকৃত অজস্র মানুষ, কিন্তু তার সঙ্গে আয়াদের বাড়তি টাকা দিতে গিয়ে অসুবিধার মুখে পড়ছে অসংখ্য গরিব মানুষ। প্রশাসন কি এই দিকে নজর দেবে? হাবড়া থেকে সুজিত তিওয়ারির রিপোর্ট, নিউজ টাইম।